আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক উইথ অর্পার আরেকটি হেলদি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রুট সালাদ। এই সালাদটি খুবই হেলদি, আর ফলে কতটা পুষ্টিগুণ রয়েছে সেই কথা তো আপনাদের জানানোর কিছুই নেই। আপনারা সবাই জানেন ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ফল দিয়ে খুব মজাদার এই দই ফলের সালাদটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দই ফলের সালাডটি কিভাবে তৈরি করা যায় দেখে নিই। দই ফলের সালাডটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক মিষ্টি দই। আপনারা চাইলে এটা টক দই দিয়েও করতে পারেন, আবার চাইলে মিষ্টি দই দিয়েও করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বিট লবণ, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা লেবু রস করে রসটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো রস হয়েছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা চাইলে চিনির পরিবর্তে শুধু মধু দিয়েই এই রেসিপিটা করতে পারবেন। এখন দইয়ের সাথে সব কিছু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর ফেটিয়ে নেওয়ার পরে দইটা এরকম স্মুথ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেদানা। আপনারা এখানে বেদানা বা ডালিম যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি একটা পাকা কলা, এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আপেল কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি মালটা দিচ্ছি। আপনারা চাইলে কমলাও দিতে পারেন, কমলাটা আমি হাতের কাছে পাইনি, তাই মালটাটাকেই কুচি করে কেটে খোসাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আঙ্গুর, আঙ্গুরটাকেও কিন্তু আমি মাঝখান থেকে কুচি করে ছোট করে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আসলে এখানে আমি যে ফলগুলো ব্যবহার করেছি সেগুলোই যে আপনাকে ব্যবহার করতে হবে তা নয়, আপনারা যে কোনো মিষ্টি ফলই এখানে ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই সালাডটি কিন্তু যে কোনো মিষ্টি ফল দিয়ে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি সার্ভ করে নেব। সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার দই ফল সালাদ। আর এই সালাডটি যারা ডায়েটে আছেন তারা কিন্তু খেতে পারেন চিনিটা বাদ দিয়ে। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু বেশ হেলদি, বিকালে নাস্তাও আপনারা এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। দইতে কিন্তু ভীষণ পুষ্টি রয়েছে, আর ফলেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই হেলদি এই ডেজার্টটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনেও ক্লিক করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।